নমস্কার, আমি আরজি। আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমি শুনেছি আমাদের পাড়ায় একজন আছেন, ওনার নাম হচ্ছে সুকু। উনি নেপালি, সবাই সুকু সুকু বলে ডাকে। তো এই সুকু যার কথা আমি বলছি, ও আমাদের পাড়ায় একটি অ্যাপার্টমেন্টের নিচে সিকিউরিটির কাজ করে। তো ওর কাছ থেকে এই ঘটনাটা আমার শোনা। এই ঘটনাটি নেপালেরই ঘটনা, মানে সুকু যেই নেপালের যেই গ্রামের ছেলে, সেই গ্রামেরই ঘটনা এটা। আর এই ঘটনাটি ঘটেছিল ওরই এক আত্মীয়ের সাথে, মানে ওর কোনো মাস্তুতো ভাই আছে, তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো এই ঘটনাটি এরকমই একটি ঘটনা, যে ঘটনাটিকে ভৌতিক বলুন কিংবা অলৌকিক বলুন, একটা মায়াবী ছাপ রয়েছে এই ঘটনাটার মধ্যে। দেখবেন আমাদেরও এরকম অনেক কিছু অজান্তে হয়ে যায়, যেগুলো হয়তো আমরা ফিল করি না যে কি কারণে এটা ঘটেছে। অনেকে অনেক ধরনের কথা বলে, কেউ হয়তো বলবে ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা, সেজন্য এরকম হচ্ছে। কিন্তু পার্টিকুলার কিছু জিনিস রয়েছে যেটার জন্যই হয়তো এই জিনিসটা হয়ে গেল, মানে ইম্পসিবলকে পসিবল করে ফেললাম। তারপরে হয়তো ভগবানকে বলছি কিংবা তার আশীর্বাদ তাকে বলছি যে এই জন্য হলো। কিন্তু ব্যাপারটা কিন্তু ঘটেছে একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে। এই ঘটনাটার মধ্যেও ঠিক এরকমই একটা ব্যাপার রয়েছে, যে একটা পার্টিকুলার কিছু এসে গেছিল এই সুকুর ভাইয়ের কাছে, যেই কারণে তার ভাইয়ের সাথে এরকম কিছু ঘটেছিল। তো কি ঘটেছিল তার ভাইয়ের সাথে, সেই নিয়েই আজকের এই ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। তো এই ঘটনাটি খুব বেশি পুরনো ঘটনা নয়, লকডাউনের পরে এই ঘটনাটি ঘটে। এবং সুকুর এই গ্রাম, নেপালের যে ছোট গ্রামেও থাকে, মানে যেখানে ওর বাড়ি, আদি বাড়ি, সেখানেই ওর ওই মাস্তুতো ভাই থাকে। তো ওই মাস্তুতো ভাইয়ের একটা বিজনেস ছিল, মানে ছোটোখাটো কিছু বিজনেসও করতো। তো এই লকডাউনের পর থেকে ওর বিজনেস যেরকম হয় সব মানুষের সাথে, মানে খুবই ডাউন হয়ে গেছে। যারা বিজনেস করছে তারা জানে যে বিজনেস সবারই ডাউন হয়ে গেছে, কেউ প্রফেশন চেঞ্জ করে নিয়েছে, অনেকে অনেক ধরনের নিজেদের প্রফেশন বেছে নিয়েছে তখন। এবং শুকুর এই ভাই কোনো রকমভাবে তার বিজনেসটাকে আর দাঁড় করাতে পারছিল না। মানে টাকা প্রচুর ইনভেস্ট করছে, কিন্তু বিজনেস কোনো রকমভাবে আর ইমপ্রুভ হচ্ছে না। তো এরকম হতে হতে একটা সময় আসে যখন হঠাৎ করে ওর বিজনেস আপ হয়ে যায়। মানে হঠাৎ করে ওর ভালো কাস্টমার আসা শুরু হয়, ওর যেসব কাজগুলো পেন্ডিং ছিল সেসব কাজগুলো ক্লিয়ার হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের ভালো সব সাইনগুলো ওর মধ্যে আসছে। তো ঠিক আছে, বছরখানেক এরকম ভালোই কেটেছে, বেশ ভালোই ওর টাকা পয়সা হাতে এসছে, ও বিভিন্ন ধরনের কাজকর্ম পেয়েছে। ওর ছোট বাড়ি ছিল, সেটাকেও ভেঙে পরে দোতলা বাড়ি বানিয়েছে। মানে বিজনেস খুব ভালো চলছে তখন। এবং ওর বাড়ির যারা ছিল তখন সবাই ভগবানকে বলছে যে ভগবানের আশীর্বাদে আজকে এরকম জায়গায় আমরা এসেছি। দেখবেন এই নেপালিরা কিন্তু এইসব স্পিরিচুয়ালিটিকে খুব বেশি দাম দেয়। ওরা মনে করে কোনো ভালো সাইন যদি আসে সেটা সম্পূর্ণ কিন্তু দেবতার দান। তো ওরাও সেটাই মনে করছে যে কোনো ঐশ্বরিক শক্তি এসে তাদের উপর কৃপা করেছে, যার কারণে তাদের বিজনেস হঠাৎ করে এরকম দাঁড়িয়ে গেছে। তাদের আর কোনো টাকা পয়সার সমস্যা নেই, সব ঠিক আছে, সব ভালোভাবে চলছে। কিন্তু সমস্যা তারপর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, এই যে শুকুর ভাইয়ের কথা বললাম, ওর ভাইয়ের মধ্যে কিছু নেগেটিভিটি চলে আসে। কীরকম নেগেটিভিটি? যে মানুষটা কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, যে খুব ঠান্ডা প্রকৃতির লোক ছিল, সে হঠাৎ করে উগ্র মেজাজি হয়ে গেল, লোকের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, কাস্টমার যারা আসছে তাদের সাথে বাজে বিহেভ করছে। এরকম ধরনের ওর মধ্যে কিছু নেগেটিভিটি চলে এসছে। এবার ওর চেনা পরিচিত যারা ছিল সবাই বলছে যে হঠাৎ করে ওর কী হলো, একটা ভালো ছেলে এরকম কেন হয়ে গেল। এবার দেখবেন বন্ধুরা, একটা কথা রয়েছে, আমরা অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে বলে থাকি যে মানুষের হাতে টাকা চলে আসলে মানুষ হয়তো রূপ চেঞ্জ করে ফেলে, কেউ মানুষ হয়ে যায়, কেউ অমানুষ হয়ে যায়। এটা আমরা বলেই থাকি যে ওর হাতে এখন টাকা প্রচুর রয়েছে, ওর এখন মানুষকে মানুষ বলে মনে করে। তো এরকমই ওর পাড়াপড়শিরা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট ওকে করতো, ওকে বলতো, কিন্তু এগুলো ও কোনো রকমভাবে কানে লাগাতো না, ও ওর জায়গায় ঠিক ছিল। তো এইটা হওয়ার পর থেকে সবাই ওকে একটা খারাপ কমেন্ট দেওয়া শুরু করলো। ওর বদনাম হয়ে গেল ওর পাড়ায় পুরো, যে ছেলেরা খুবই এখন বাজে হয়ে গেছে, ওর হাতে টাকা পয়সা চলে আসা তো ও এখন আর মানুষকে মানুষ বলে মনে করে। কিন্তু এই ব্যাপারটা আস্তে আস্তে করে যখন বাড়তে থাকে, তখন রাতে যখন ও ঘুমোতো, ওর ওয়াইফ কিছুদিন ধরে লক্ষ্য করছে যে ও রাতে ঘুমানোর সময় ঘুমের ঘরে অদ্ভুত রকম সব মন্ত্র উচ্চারণ করছে। এবং এই ব্যাপারটা আস্তে আস্তে করে বেশ কিছুদিন হয়েছে, যে এরকম তো ও আগে কোনোদিনও করেনি। ঘুমের ঘরে এরকম মন্ত্র প্রায় উচ্চারণ করছে, একদিন দুদিন হলে হয়তো আমরা বলতাম যে ঘুমের ঘরে যা তা বকছে,
কিন্তু এই পার্টিকুলার মন্ত্রগুলো ও রোজই রাতে ঘুমের ঘরে বলা শুরু করলো। ওর ওয়াইফ তখন বাড়ির লোককে জানালো, এবং বাড়ির লোক তখন সেরকম কিছু বুঝলো না, মানে কি বুঝবে, মানে ভাবছে ঘুমের ঘরে হয়তো বলতেই পারে। কিন্তু এই ব্যাপারটাও বাড়তে শুরু করলো এবং ওর এই বাজে বিহেভিয়ার এটাও বাড়তে শুরু করলো। এবং এমন একটা সময় চলে আসলো যখন ও নিজের ওয়াইফ, নিজের ছেলে, তাদের সাথেও খারাপ ব্যবহার করা শুরু করলো। তখন ওর এই সব ব্যবহার, এসব জিনিসপত্রগুলো দেখে ওর বাড়ির আরও কিছু, মানে ওর আরও যাই সব দাদা ভাই যারা ছিলেন, তারা ঠিক করলেন যে ওর হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলেও হতে পারে, তো ওকে নিয়ে কোনো একটা ভালো ডাক্তারের কাছে যাওয়া দরকার। এবং তারা সেটাও করলো। একদিন একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেখানে ওকে দেখানো হলো, ওর কিছু কাউন্সিলিং করানো হলো, কিন্তু কিছুতেই কিছু উন্নতি আর হচ্ছিল না, ও যেইকে সেই রয়ে যাচ্ছে। এবার ঘুমের ঘরে ও একদিন যখন রাতে এরকম মন্ত্র উচ্চারণ করছে, তখন ওর ওয়াইফ ওকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করলো যে এগুলো তুমি কেন করছো, কি হয়েছে তোমার মধ্যে? তখন নাকি ও হাত দিয়ে ইশারা করে দেখায় যে ওই দূরে একটা বাক্স রয়েছে, ওই বাক্সটা তুমি আমার কাছে নিয়ে আসো খাটের উপর। এবং তখন ওর ওয়াইফ কথা মতো ওখানে যায়, গিয়ে দেখছে হ্যাঁ ছোট একটা, সত্যি একটা বাক্স ওখানে রয়েছে, একটা ছোট্ট, মানে জং পড়া মতো একটা ট্রাঙ্ক বলতে পারেন, একদম ছোট একটা ট্রাঙ্ক। তো ওই ট্রাঙ্কটা তালা মারা, এবং ও ওই বাক্সটা এনে ওর হাতে দিয়েছে। এবং ও তখন ওই বাক্সটা, ও মানে ওর পকেটে কোথাও ও একটা চাবি লুকিয়ে রাখতো, ও তখন ওই চাবি দিয়ে ওই বাক্সটাকে খুলেছে। খুলে দেখছে সেটার ভিতরে একটা তাবিজ রয়েছে। আর ওয়াইফ দেখে তখন ঘাবড়ে গেছে, বলছে এটা কিসের তাবিজ, তোমাকে কি কেউ দিয়েছে? তখন বলছে না, এই তাবিজটা আমি একটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। এবার সোনার মতো চকচক চকচক করছে, ভেবেছে সোনার জিনিস ভেবে এটাকে নিয়ে এসছে। এবং যেহেতু তখন ও ঘুমের ঘোর, ও মানে অতটা আর কিছু বলতে পারছে না, তখন বলছে এইটা আনার পর থেকেই আমার জীবনে যা হচ্ছে এটার জন্যই হচ্ছে, এটা আমি শিওর। এবার ঠিক আছে, তখন ওর ওয়াইফ ওটাকে নিয়ে যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে। এবার অদ্ভুত ঘটনা হচ্ছে, সকালবার যখন হয়ে গেছে, ও যখন ঘুম থেকে উঠেছে, তখন ও আবার ওয়াইফকে যা তা বলা শুরু করেছে, মানে যেরকম বাজে বিহেভ করতো সেরকম বিহেভ করা আবার শুরু করেছে। তখন ওর ওয়াইফ গিয়ে ওর যে বড় দাদা ছিল ঘরে, তাকে বলে যে আমি আগের দিন ওর কাছ থেকে এরকম এরকম একটা ঘটনা শুনেছি। ও ঘুমের ঘরে, দেখবেন মানুষ ড্রিঙ্ক করলে হয়তো অনেক সময় অনেক কিছু সত্যি কথা বলে ফেলে, সে কিন্তু সেন্সে বলছে না, সেন্সের বাইরে গিয়ে বলছে। সেরকমই ও যখন ঘুমাচ্ছিল, ওর ওয়াইফ যখন ওকে ডেকে তোলে, ও কিন্তু ওই ঘুমের ঘরেই বলে দেয় যে এরকম এরকম জিনিস ওখানে রয়েছে, মানে আউট অফ সেন্স হয়ে ও তখন ওটাকে বলে দেয়। এবং ওর ওয়াইফ গিয়ে যখন ওর দাদাকে জানে, ওর দাদা তখন বলে যে ঠিক আছে, ওটা যেরকম জায়গায় তুমি রেখেছিলে ওরকম জায়গায় থাক, ও যখন বাড়িতে না থাকবে সে সময় তুমি ওটা আমাকে এনে দিও, ওটা আমি দেখি কি করা যায়। তো যথারীতি একদিন এই ছেলেটি যখন বাড়িতে ছিল না, ওর ওয়াইফ তখন সেটা নিয়ে গিয়ে ওর দাদাকে দেয়, এবং ওর দাদা ওটাকে নিয়ে গিয়ে সম্পূর্ণ জলে ফেলে দিয়ে আসে। তো ওর দাদা যখন এই জিনিসটাকে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়, মানে ওর বাড়ির সামনে একটা নদী ছিল, সেখানে গিয়ে যখন সে তাবিজটাকে ফেলে দেয়, তার কিছুদিন পর থেকে কিন্তু নেগেটিভিটি যেগুলো ছিল ওর মধ্যে সেটা কিন্তু কমতে শুরু করে। এবং এই নেগেটিভিটি কমার সাথে সাথে ওর যে মানসিক যেসব প্রবলেমগুলো এসেছিলো সেগুলোও কিন্তু কমতে শুরু করে। এবং ও যেইভাবে বিজনেস দাঁড় করিয়েছিল, সেই বিজনেস চালানোর যেসব টেকনিকগুলো সেগুলো ওর মধ্যে থেকে চলে গেছে, মানে নেগেটিভ যেসব জিনিসগুলো ছিল সবই কিন্তু ওর মধ্যে থেকে আস্তে আস্তে করে সরে যায়। এবং ও আস্তে আস্তে করে যে মানসিক দিকে ভেঙে পড়ছিল, হয়তো কিছুদিন পরও মৃত্যুর দিকে চলে যেত। তো যাই হোক, সেখান থেকেও কোনোরকমভাবে ফিরে এসছে। তো এইটাই ছিল একটা অদ্ভুত ব্যাপার। ঘটনাটা আমার খুবই অলৌকিক একটা ঘটনা মনে হয়েছে। আপনাদের কীরকম লেগেছে আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে কোনো রোমহর্ষক সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।